হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শঙ্করীস ক্রচেট হাউস। আজকে আমি আপনাদেরকে এই স্লিং ব্যাগটা করে দেখাবো। এটা হচ্ছে সানফ্লাওয়ার গ্র্যানি স্কোয়ার স্লিং ব্যাগ। এই ব্যাগটাতে আমি যে কালারগুলো ইউজ করেছি, কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে বানিয়ে নিতে পারেন। এর যে ফিতেটা আমি বানিয়েছি, দেখুন কতটা সুন্দর এটা। এখানে আমি এরকম ডিজাইন করে দিয়েছি। এর মধ্যে একটা পার্স, মোবাইল খুব সুন্দরভাবে ক্যারি করা যাবে। চলুন দেখে নিই এটা বানাতে কি কি লাগছে। আমি এই 5টা কালারের ইয়ার্ন নিয়েছি, প্রত্যেকটাই অলিভিয়া 3 প্লাই অ্যাক্রিলিক ইয়ার্ন। এর জন্য আমি ইউজ করব 2.5 mm ক্রোচেট হুক। এরকম একটা বোতাম নিয়েছি, দুটো ভায়োলেট কালারের বিডস নিয়েছি, নিডিল লাগবে, আর লাগবে সিজার্স। প্রথমে গ্র্যানি স্কোয়ার বানিয়ে নেব। এরকম 4টে গ্র্যানি স্কোয়ার লাগবে, 3টে আমি বানিয়ে রেখেছি, আর একটা বানিয়ে দেখাচ্ছি। ডার্ক ব্রাউন কালারটা দিয়ে স্টার্ট করব। সবার প্রথমে একটা ম্যাজিক রিং করে নিতে হবে। এবার এই ম্যাজিক রিংয়ে 3টে চেন করে নেব। এবার এতে 15টা ডাবল ক্রোশিয়া করে নেব। এক, দুই, তিন, চার, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। 15টা ডাবল ক্রোশিয়া করে নিলাম, আর এই 3টে চেনকে আমরা একটা ডাবল ক্রোশিয়া ধরবো। তো টোটাল হয়ে গেল আমাদের 16টা ডাবল ক্রোশিয়া। এবার এই সুতোটাকে টেনে দেব, আর এই সুতোটাকে কেটে দেব। এবার জয়েন করব। প্রথমে যে 3 চেন করেছি, এই 3rd চেনে আমি জয়েন করব না। ফার্স্ট ডাবল ক্রোশিয়ার উপরে এভাবে সুতোটাকে ব্যাকে নিয়ে যাব, লাস্ট ডাবল ক্রোশিয়ার চেনে এভাবে ব্যাকে নিয়ে যাব। 3টে চেনের উপরে এখানে একটা সুন্দর চেন পড়ে গেল। এরকম করে জয়েন করলে নেক্সট রাউন্ডে কাজ করতে সুবিধে হয়। এবার এই সুতোটাকে ব্যাকে হাইড করে দেব। এই সুতোটাকেও হাইড করে দেব। এবার ইয়েলো কালার, যে কোনো একটা ঘরে সুতো তুলে নেব, দুটো চেন। এবার ক্রুশে সুতো নিয়ে সুতো তুলে নেব একবার, দুবার। এবার আবার সুতো নিয়ে এই প্রত্যেকটা সুতোর ভেতর দিয়ে এভাবে বের করে নিয়ে আসব। পাফ তৈরি হয়ে গেল। এবার একটা চেন করে এটাকে আটকে দেব, আর একটা চেন তার পরের ঘরে ক্রুশে সুতো নিয়ে এভাবে 3বার সুতো তুলে নেব। একটা চেন, একবার,
দুবার, তিনবার। প্রত্যেকটা সুতোর ভেতর দিয়ে এভাবে বের করে নিয়ে আসব। একটা চেন, আবার নেক্সট ঘরে 3বার সুতো তুলে নেব। এভাবে বের করে নিয়ে আসব। একটা চেন, পুরোটা একইভাবে বানিয়ে নিতে হবে। কমপ্লিট করে চলে এলাম। এবার এটাকে একটা চেন করে আটকে দেব। একটা চেন, এবার এই সুতোটাকে কেটে দেব। এই যে ঠিক এই জায়গাটাতে জয়েন করব। এই লাস্ট চেনে এভাবে সুতোটাকে ব্যাকে নিয়ে যাব। এবার এই সুতোটাকে এখানে হাইড করে দেব। এবার লাইট ইয়েলো কালার যে কোনো একটা স্পেসে সুতো তুলে নেব। তিনটে চেন, 1 2 3। এবার ডাবল ক্রোশিয়া করব। কমপ্লিট করব না, ডাবল ক্রোশিয়াটা এভাবে ক্রুশে সুতো রেখে দেব। একটা, দুটো, তিনটে ডাবল ক্রোশিয়া করে নিলাম। এবার ক্রুশে সুতো নিয়ে এই 4টে সুতোর ভেতর দিয়ে বের করে নিয়ে আসব। এটাকে আটকে দেব চেন করে। এবার দুটো চেন, তারপরের ঘরে 4বার এভাবে ডাবল ক্রোশিয়া করে নেব। 2 3 4। এবার ক্রুশে সুতো থাকবে 5টা, 1 2 3 4 5। এবার ক্রুশে সুতো নিয়ে এই 5টা সুতোর ভেতর দিয়ে বের করে নিয়ে আসব। একটা চেন করে আটকে দেব। দুটো চেন, 1 2। তারপরের ঘরেও একইভাবে ডাবল ক্রোশিয়া করব এভাবে 4বার, 1 2 3 4। সুতো তুলে 1 2 3 4 5 এই 5টা সুতোর ভেতর দিয়ে বের করে নিয়ে আসব। দুটো চেন, নেক্সট ঘরেও সেম 1 2 3 4। এবার ক্রুশে সুতো নিয়ে এই 5টা ঘরের ভেতর দিয়ে বের করে নিয়ে আসব। দুটো চেন, পুরোটা এভাবেই কমপ্লিট করে নেব। কমপ্লিট করে চলে এলাম। এবার একটা চেন করে এটাকে আটকে দেব। এবার এখানে দুটো চেন করব না, একটা চেন করব। একটা চেন করে এই সুতোটাকে কেটে দিয়ে এবার জয়েন করব। সেকেন্ড রাউন্ডে এই জায়গাটাতে জয়েন করেছিলাম, কিন্তু এই রাউন্ডে এখানে জয়েন করব। এখানে যে একটা চেন করেছিলাম এই চেনে
এইভাবে সুতোটা বের করে নেব। এভাবে জয়েন করার জন্য দেখতে পুরো এখানে যেরকম সেরকম হয়েছে, বোঝাই যাবে না যে এখানে জয়েন করা হয়েছে। এবার এই সুতোটাকে হাইড করে দেব। সেকেন্ড রাউন্ডের পর আমি বলতে ভুলে গেছি, পাফ হয়েছে এখানে 16টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। থার্ড রাউন্ডেও তাই এরকম ডিজাইন হয়েছে 16টা। এবার গ্রিন কালারটা নেব, যে কোনো একটা স্পেসে সুতো তুলে নেব। তিনটে চেন, তিনটে চেন করে এখানে দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। এবার কর্নার করে নেব। ক্রুশে দুবার সুতো নিয়ে তার পরের স্পেসে তিনটে ট্রিপল ক্রোশিয়া করে নেব। তিনটে ট্রিপল ক্রোশিয়া করে নিলাম। এবার দুটো চেন, সেম জায়গাতে আরও তিনটে ট্রিপল ক্রোশিয়া করে নেব। তারপরের স্পেসে তিনটে ডাবল ক্রোশিয়া, তারপরের স্পেসেও তিনটে ডাবল ক্রোশিয়া, তারপরের স্পেসেও তিনটে ডাবল ক্রোশিয়া। পরপর তিনটে স্পেসে তিনটে করে ডাবল ক্রোশিয়া করে নিলাম। তারপরের স্পেসে এরকম কর্নার হবে, ক্রুশে দুবার সুতো নিয়ে তিনটে ট্রিপল ক্রোশিয়া করে নেব। 1 2 3, দুটো চেন, সেম জায়গাতে আরও তিনটে ট্রিপল ক্রোশিয়া, তারপরের স্পেসে তিনটে ডাবল ক্রোশিয়া, তারপরের স্পেসে তিনটে ডাবল ক্রোশিয়া,
তার পরের স্পেসে 3টে ডাবল ক্রোশিয়া। দুটো কর্নার আমি করে দেখালাম, মাঝখানে 3টে স্পেসে 3টে করে ডাবল ক্রোশিয়া হবে। এদিকেও আমি করে নিয়েছি 3টে স্পেসে 3টে করে ডাবল ক্রোশিয়া। এখানে হবে কর্নার, এদিকেও সেম হবে। তো পুরোটা কমপ্লিট করে তারপর আমি আসছি। কমপ্লিট করে নিলাম, এবার এই সুতোটাকে কেটে দেব। প্রত্যেকটা রাউন্ডের জয়েন আমি আলাদাভাবে করেছি যেন কাজটা দেখতে আরও সুন্দর হয়, সেজন্য। এখানে এই যে 3টে চেন করেছি, থার্ড চেনে জয়েন করব না, ফার্স্ট ডাবল ক্রোশিয়ার উপরে এভাবে সুতোটাকে ব্যাকে নিয়ে যাব, আর এদিক থেকে থার্ড ডাবল ক্রোশিয়ার চেনে এভাবে ব্যাকে নিয়ে যাব। এবার এই জায়গাটাতে এভাবে তুলে নিয়ে এখানে হাইড করে দেব। এইভাবে জয়েন করার জন্য এই জায়গাটা দেখতে একদম এরকম হয়েছে। আর এই যে এখানে একটা সুতো, এটা এখানেও আছে, এই সুতোটা পড়তো না যদি আমরা এভাবে জয়েন না করতাম। এবার হোয়াইট কালার অ্যাড করব। তিনটে চেন, তার পরের ঘরে ডাবল ক্রোশিয়া, তার পরের ঘরে ডাবল ক্রোশিয়া। এবার প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশিয়া করে নেব, কর্নারে এসে একটু চেঞ্জ হবে। এবার কর্নার, এখানে দুটো ডাবল ক্রোশিয়া করে নেব, দুটো চেন, আবার দুটো ডাবল ক্রোশিয়া, এই যে ফার্স্ট ট্রিপল ক্রোশিয়া, এখানে একটা ডাবল ক্রোশিয়া, তারপরে ট্রিপল ক্রোশিয়ার উপরে ডাবল ক্রোশিয়া, তারপরে ট্রিপল ক্রোশিয়ার উপরে ডাবল ক্রোশিয়া। এবার প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশিয়া করে কর্নারে চলে আসব। প্রত্যেকটা ঘরে ডাবল ক্রোশিয়া করে কর্নারে চলে এলাম। দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, দুটো ডাবল ক্রোশিয়া, ট্রিপল ক্রোশিয়ার উপরে ডাবল ক্রোশিয়া, তারপরে ট্রিপল ক্রোশিয়ার উপরে ডাবল ক্রোশিয়া, তারপরে ট্রিপল ক্রোশিয়াতে ডাবল ক্রোশিয়া।
এভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। এবার থার্ড চেনে জয়েন করে দেব, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তিনটে চেন, তার পরের ঘরে ডাবল ক্রোশিয়া, ডাবল ক্রোশিয়া, ডাবল ক্রোশিয়া। কর্নারটা একইভাবে হবে, দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, আবার দুটো ডাবল ক্রোশিয়া। এই রাউন্ডটা যেভাবে করেছি এই রাউন্ডটাও একইভাবে পুরোটা কমপ্লিট করে নিতে হবে। এই রাউন্ডও কমপ্লিট। আর এই সুতোটাকে কেটে দিয়ে জয়েন করে দেব। ফার্স্ট ডাবল ক্রোশিয়ার উপরে এভাবে সুতোটাকে ব্যাকে নিয়ে যাব, লাস্ট ডাবল ক্রোশিয়ার চেনে এভাবে সুতোটাকে ব্যাকে নিয়ে যাব। এবার এখানে এই যে এই সুতোটা কিভাবে ফেলবো দেখে নিন। এই যে এই জায়গাটাতে এভাবে সুতো তুলে নেব। এই যে এই সুতোটা পড়ে গেল। এবার হাইড করে দেব। ইয়েলো কালার দিয়ে আর একটা রাউন্ড করব। তিনটে চেন, ডাবল ক্রোশিয়া, ডাবল ক্রোশিয়া, ডাবল ক্রোশিয়া। কর্নার আগের রাউন্ডের মতো একদম সেম। এই রাউন্ড দুটো যেভাবে করেছি একইভাবে ইয়েলো কালার দিয়ে পুরোটা কমপ্লিট করে নেব। ফার্স্ট ডাবল ক্রোশিয়াতে জয়েন করব, চারটে গ্র্যানি স্কোয়ার কমপ্লিট। এবার এগুলোকে জয়েন করব। উল্টো পাশটা ভেতর দিকে রেখে এভাবে ভাঁজ করে নেব।
প্রথমে এই 3টে জয়েন করব, তারপর লাস্টে এটাকে এভাবে জয়েন করে দেব। এই দুটো আগে জয়েন করে নেব। এখান থেকে এই অবধি জয়েন করে নিতে হবে। মাঝখানে যে দুটো চেন করেছি, ফার্স্ট চেনে ক্রুশ নেব, এদিক থেকে ফার্স্ট চেনে ক্রুশ নেব। এবার সুতো তুলে নেব। এই সুতোটাকে ভেতরে দিয়ে দেব। এবার এখানে একটা চেন করে নেব, তারপরের চেনে ক্রুশ নিয়ে এদিক থেকে তারপরের চেনে ক্রুশ নিয়ে নেব। এবার এই দুটো সুতোর ভেতর দিয়ে বের করে নিয়ে আসব। মাঝখানে দুটো চেনে জয়েন করে নিলাম। এবার ডাবল ক্রোশের উপরের যে চেন, এখান থেকে এই সুতোটাকে নেব আর এখান থেকে এই সুতোটাকে নেব। এবার এই দুটো সুতোর ভেতর দিয়ে বের করে নিয়ে আসব। একইভাবে তার পরের ঘরেও এভাবে ক্রুশ নিয়ে সুতো তুলে এই দুটো সুতোর ভেতর দিয়ে বের করে নিয়ে আসব। দেখুন কি সুন্দর জয়েন হয়ে গেল। একইভাবে এই কর্নার পর্যন্ত জয়েন করে নেব। এই কর্নারটুকু আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দুটো চেন, ফার্স্ট চেনে এভাবে ক্রুশ নিয়ে এই যে জয়েন করে নিলাম, তারপরের চেনে এদিক থেকে তারপরের চেনে ক্রুশ নিয়ে এবার এখান থেকে এই কর্নার অবধি জয়েন করে নিতে হবে। এখান থেকে এই পর্যন্ত জয়েন করে নিলাম। এবার এই দুটো চেন, এপাশের দুটো চেন এপাশের দুটো চেন জয়েন করব। এই ফার্স্ট চেনে ক্রুশ নিলাম, এদিককার ফার্স্ট চেনে জয়েন, সেকেন্ড চেনে ক্রুশ নিয়ে এদিক থেকে সেকেন্ড চেনে ক্রুশ নিয়ে জয়েন করে নিলাম। এবার এই সুতোটাকে কেটে দেব একটা চেন করে। এবার এটাকে এরকম করে নেব। এবার এভাবে আরেকটা জয়েন করব। আমি এদিক থেকে স্টার্ট করছি, এই যে এখানে ক্রুশ নেব আর এদিক থেকে এই যে ফার্স্ট চেন, এবার সুতো তুলে নেব। এখানে একটা চেন করে দেব। এবার এখানে ক্রুশ নিয়ে এদিক থেকে সেকেন্ড চেনে ক্রুশ নেব,
নিয়ে এই দুটো সুতোর ভেতর দিয়ে বের করে নিয়ে আসব। এবার ফার্স্ট ডাবল ক্রোশিয়ার চেনে ক্রুশ নিয়ে এদিক থেকে ফার্স্ট ডাবল ক্রোশিয়ার চেনে ক্রুশ নেব, তো এভাবে এখান থেকে একদম এই পর্যন্ত জয়েন করে নেব। এই যে কর্নার অবধি জয়েন করে নিয়েছি, এদিকে দুটো চেন বাকি আছে। তো এই জায়গাটাতে এভাবে ক্রুশ নেব, আর এখান থেকে ফার্স্ট চেনে ক্রুশ নিয়ে এইভাবে বের করে নিয়ে আসব। এবার এই জায়গাটাতে ক্রুশ নেব, এই যে নিয়ে এপাশে সেকেন্ড চেনে সুতো তুলে এভাবে বের করে নিয়ে আসব। এবার একটা চেন করে এই সুতোটাকে কেটে দেব। এবার এই সুতোটাকে হাইড করে দেব। প্রত্যেকটা সুতো একইভাবে হাইড করে দেব। এবার লাস্ট গ্র্যানি স্কোয়ারটা জয়েন করব এভাবে। এখান থেকে স্টার্ট করব, এদিক থেকে ফার্স্ট চেনে ক্রুশ নেব, এদিক থেকে ফার্স্ট চেনে ক্রুশ নেব। এবার সুতো তুলে নেব, একটা চেন করে নেব। এবার সেকেন্ড চেনে ক্রুশ নেব, এদিক থেকে সেকেন্ড চেনে ক্রুশ নেব, এভাবে বের করে নিয়ে আসব। ফার্স্ট ডাবল ক্রোশিয়ার চেনে ক্রুশ নেব, এদিক থেকে ফার্স্ট ডাবল ক্রোশিয়ার চেনে সুতো তুলে এইভাবে বের করে নিয়ে আসব। তারপরের ডাবল ক্রোশিয়ার চেনে ক্রুশ নিয়ে এদিক থেকে ডাবল ক্রোশিয়ার চেনে সুতো তুলে এই দুটো সুতোর ভেতর দিয়ে এভাবে বের করে নিয়ে আসব। তো এভাবে
এখান থেকে এই পর্যন্ত জয়েন করে নিতে হবে। এই জায়গাটাতে এসে আমি আবার দেখাচ্ছি। কর্নারে চলে এলাম। এবার এই জায়গাটাতে ক্রুশ নিয়ে এখান থেকে ফার্স্ট চেনে সুতো তুলে এই দুটো সুতোর ভেতর দিয়ে বের করে নিয়ে আসব। তারপর এই পাশে এই জায়গাটাতে ক্রুশ নিয়ে সেকেন্ড চেনে সুতো তুলে এভাবে বের করে নিয়ে আসব। এবার ফার্স্ট ডাবল ক্রোশিয়ার চেনে ক্রুশ নিয়ে এদিক থেকে ফার্স্ট ডাবল ক্রোশিয়ার চেনে সুতো তুলে নেব। এইভাবে এই কর্নার পর্যন্ত জয়েন করে নেব। পুরোটা কমপ্লিট করে কর্নারে চলে এলাম। এবার এদিক থেকে ফার্স্ট চেনে ক্রুশ নিয়ে এদিক থেকে ফার্স্ট চেনে সুতো তুলে নেব, নিয়ে এই দুটো সুতোর ভেতর দিয়ে বের করে নিয়ে আসব। এদিক থেকে সেকেন্ড চেনে ক্রুশ নিয়ে এদিকের সেকেন্ড চেনে সুতো তুলে এভাবে জয়েন করে নেব। একটা চেন করে এই সুতোটাকে কেটে দেব। এই সুতোগুলোকে হাইড করে দেব। জয়েন করা কমপ্লিট। তো আজকে এ পর্যন্তই থাক, বাকিটা আমি নেক্সট ভিডিওতে কমপ্লিট করে দেখাবো। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।